আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, আপনারা মধু কেন খেতে চান? তাহলে মেক্সিমামের উত্তর হবে আমরা মধু খেতে চাই নিজের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং শারীরিকভাবে নিজেকে সুস্থ রাখার জন্য। কেননা মহান রব মধুকে কোরআনুল কারিমে শেফা বলেছেন। তবে একটা বিষয় অনেকের কাছে ক্লিয়ার না। আসলে কোন মধুটা আপনার জন্য শেফা? কোন মধুটা আপনার শরীরের জন্য পরিপূর্ণ উপকারী? বাংলাদেশের প্রকৃতিতে কয়েক ধরনের ফুলের মধু উৎপাদিত হয়। যেমন সরিষা, লিচু, কালোজিরা, ধনিয়া, সুন্দরবনের খরিশা সহ আরো কয়েক ধরনের ফুলের মধু উৎপাদিত হয়। এগুলো সংরক্ষণের পদ্ধতি ২ টি। একটা হলো একেবারে অবস্থায় সেটার ময়লাটা পরিষ্কার করে সংরক্ষণ করা। আরেকটা হলো প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সেটাকে সংরক্ষণ করা। এই প্রক্রিয়াজাত করা হয় একটা মেশিনের মাধ্যমে, সেটাকে নির্দিষ্ট একটা তাপের মাধ্যমে এর পানির পরিমাণ কমিয়ে যাতে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, এজন্য সেটাকে প্রক্রিয়াজাত করা হয়। এই প্রক্রিয়াজাত করার মাধ্যমে মধুর গুণাগুণ কিছুটা হলেও নষ্ট হয়। এর অনেক পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। যার কারণে প্রক্রিয়াজাতকরণ মধুতে পরিপূর্ণ উপকারিতা পাওয়া যায় না। তবে মধুটাও খাঁটি এবং প্রক্রিয়াজাতকরণ মধুটাও খাঁটি। তো আপনি যদি মধু খাওয়ার পরিপূর্ণ উপকারিতা পেতে চান, তাহলে আপনাকে মধু একেবারে কাঁচা মধু যেটা আছে সেটাকে খেতে হবে।